1 মাস আগে শোলার বাক্সের মধ্যে এই পালং শাকগুলো বসিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। পালং শাকগুলোকে তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম। এটা দিয়ে নিরামিষ পালক পনির রেসিপি করব। এরপরে গরম জলের মধ্যে অল্প লবণ দিয়ে পালং শাকটাকে ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো থাকে। এবারে একটা মশলা করে নেব। তার জন্য আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 4 মগজ, কিছুটা কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিলাম। পালং শাকটাকেও পেস্ট করে নিলাম। এবার পনিরটাকে এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নেব। এবারে গরম জলের মধ্যে পনিরটাকে দিয়ে অল্প লবণ হলুদ দিয়ে এইভাবে ভাপিয়ে তুলে রাখবো। রান্নাটা আমি সাদা তেলে করব। সাদা তেলের মধ্যে এখানে থেতো করা গরম মশলা দিয়ে গরম মশলাটাকে তুলে ফেলে দিলাম, কারণ এটা মুখে লাগলে ভালো লাগবে না। তারপরে বাটা মশলা দিয়ে অল্প লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। বাটা পালং শাকটাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে বাটা পালং শাকটা দেওয়ার পরে কিন্তু ঢাকবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যায়। তারপরে ভাপানো পনিরটাকে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি পনির ভাজিনি, পনির ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তার জন্য আমি পনিরটা কিন্তু এইভাবে সবসময় রান্না করি। তাতে কি হয়, পনিরটা সফট থাকে এবং খেতেও ভালো লাগে। তারপরে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, অল্প পরিমাণে চিনি আর কিছুটা পরিমাণে বাটার দিয়ে সাথে সাথে গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার পালক পনির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।